নমস্কার। আপনারা জানেন আজকে রামনবমী। রামনবমীর শুভেচ্ছা সকলকে। আমি সুকুমার দেবনাথ আপনাদের শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলছি। রামনবমীর আজকে যা মিছিল দেখলাম, ঠাকুরপুকুর থেকে বেহালা পর্যন্ত, সে প্রায় 1 কিলোমিটার, মানে কয়েক কিলোমিটার জুড়ে। আগে কখনো এরকম দেখিনি, সেই জন্যই আজকে কথাগুলো বলা। রামনবমীতে মিছিল হয়, বিভিন্ন জায়গায় ছোটোখাটো মিছিল হয়। আবার দুর্ভাগ্যজনক ঘটনাও হাওড়াতে ঘটে গিয়েছিল। কিন্তু এবার কোথাও তো গোলমাল হয়নি, কিন্তু এবার সারা কলকাতা জুড়ে এবং শহরতলিতেও যে বিশাল বিশাল সব মিছিল বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে, ঘোড়ার গাড়িতে, তারপরে বিভিন্ন ছোট ছোট 3 চাকা 4 চাকার গাড়িতে, বিভিন্নভাবে অটোতে, যে যেভাবে পারে সবাই নেমে পড়েছে। সবাই আজকে মানে রামনবমীর স্লোগান দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের গান গাইতে গাইতে, ক্যাসেটও বাজছে। এত বড় মিছিল আমি আজ পর্যন্ত বেহালাতে অন্তত দেখিনি। আর কেউ দেখেছেন কিনা জানি না, হতে পারে আমার থেকে অন্য কেউ দেখতে পারেন, আমি হয়তো, আমার দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এবার আমারও টার্গেট ছিল না। আমি এমনি ঘুরতে বেরিয়েই দেখি যে বিশাল মিছিলের সামনে পড়ে গেলাম। তারপরে যথারীতি একটু লাইভও করলাম, করে টোরে নিয়ে তা দেখলাম যে শেষ আর হতে চায় না, বিশাল মিছিল। তো আমরা মানে স্বাধীনতার পর থেকেই আমরা দেখে এসছি পশ্চিমবঙ্গে একমাত্র শারদীয়া দুর্গাপূজা থেকে কালী পূজা, এই যে স্প্যান, এই প্যানের বাইরে অন্য সময় খুব একটা মাথা ব্যথা হয় না। বা জগদ্ধাত্রী পুজো কখনো কখনো কোনো কোনো, সেটা লোকালাইজ কোনো কোনো জায়গায় হয়। কিন্তু এই রামনবমী নিয়ে এত ব্যাপক এবং সর্বত্র এরকম হইচই, এরকম বিশাল মিছিল নিয়ে প্রচুর লোকজন নিয়ে বেরোনো, এটা আমার চোখে এই প্রথম মনে হচ্ছে। কি হলো হঠাৎ করে একদম মানে মানে সবাই ধর্ম নিয়ে এত হইচই। আমরা বরাবর এখানে একটা সেকুলার আবহাওয়ার মধ্যে বসবাস করতাম, সবাই মিলে যে যার ধর্ম পালন করতেন। মিছিল বলতে আমরা মহরমের এক মিছিল দেখতাম, এবং সবাই সতর্ক থাকতাম মহরমের মিছিল যাতে ভালোভাবে হয়, পরস্পরকে সহযোগিতা করে। এই ছাড়া এই ধরনের মিছিলের যে সংস্কৃতি, ধর্মীয় ব্যাপার নিয়ে মিছিলের যে সংস্কৃতি, এটা কিন্তু হিন্দু ধর্মে খুব একটা দেখা যায়নি। দেখা গেল গতবার হাওড়াতে ওই মিছিল হলো, তারপরে সেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলো, সেটার খুব খুব বাজে জিনিস ঘটে গেল। সেটা আমাদের মুখ কালি করেছে। কারণ হচ্ছে যে একটা সম্প্রীতির ধর্মনিরপেক্ষ ভাবধারায় 2047-এর স্বাধীনতার পরের থেকে মানে পশ্চিমবঙ্গ একটা সেকুলার মানসিকতার চলে এসছে। তাছাড়াও আর একটা ইয়ে ছিল যে এখানে সবসময় কেন্দ্রের যে সরকার থাকতো তার বিরুদ্ধেই এখানে সরকার থাকতো। প্রথমে কংগ্রেসে কয়েকটা সরকারকে বাদ দিলে, হ্যাঁ, তারপরের দেখা গেল প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন তো জনতাও করেছেন। তারপরে আসলো বিধান রায় থেকে শুরু করে শেষ পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস। তারপরে 77 থেকে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ডঙ্কা এখনো চলছে। অর্থাৎ প্রায় 47 বছর ধরে কেন্দ্রে যে সরকার থাকে তার ঠিক অপোজিট, বিপরীত সরকার আমাদের এখানে থাকে, যার ফলে এখানে ধর্মীয় ব্যাপার ট্যাপারগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা কেউ করেন না। সব ধর্ম পালন করেন নিজেদের মধ্যে থেকে। আর রামনবমী তো আমরা জানতাম যে এটা তাল নবমীও বলে। হ্যাঁ, তালের পিঠে খাওয়া যাবে, তালের বড়া খাওয়া যাবে, এই হচ্ছে রামনবমী। সবাই ঘরে টুকটাক করে করতেন। যদিও এটা একটা সব থেকে বড় ব্যাপার যে রামের জন্মদিন এই রামনবমী। দশরথ যখন
সন্তান হয় না, তখন রাজপুরোহিত বশিষ্ঠ যজ্ঞ করেন। যজ্ঞের ফলস্বরূপ প্রথম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম জন্মগ্রহণ করেন। আজকে সেই রাম জন্মগ্রহণ করেছেন, তাই রামনবমী। বিষ্ণুর অবতার, বিষ্ণুর অংশ হিসাবে রাম জন্মগ্রহণ করেন এবং সুশাসক ছিলেন, অত্যন্ত ধৈর্যশীল, ধর্মপরায়ণ এবং এত ভালো প্রশাসক, মানে যেটা সারা পৃথিবীতে মনে হয় এই ধরনের সুশাসক দেখা যায়নি। আমরা যদি এটাকে ধর্মের দিকেও না দেখি, যদি এমনি এটা ঐতিহাসিক ক্যারেক্টার হিসেবেও দেখি, সেটাও কিন্তু রাম একটা মানে খুব সুন্দর ক্যারেক্টার। এবং এটা শুরু হয়েছে রাম জন্মভূমিতে যে মন্দির হলো, প্রধানমন্ত্রী মন্দিরের উদ্বোধন করলেন, সেখানে রামলালার মূর্তি বসানো হলো, একটা বিরাট হইচই কয়েক মাস ধরে চললো। সেই যে ওয়েদার একটা তৈরি হলো, সেই ওয়েদারে আজকে আচ্ছন্ন প্রায় অন্তত নর্থ ইস্ট তো বটেই, উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত, এই দিকটা। একমাত্র দক্ষিণ ভারতে খুব একটা শোনা যায় না, ওদিকে গণেশ চতুর্থী অনেক সময় ওদিকে দেখা যায়। যাই হোক, দক্ষিণ ভারত সবসময় একটু সনাতনের বিরোধীপন্থী, যদি ওখানে লিঙ্গায়ত সম্প্রদায় আছে যারা শিবের ভক্ত, কিন্তু অধিকাংশ এখন খ্রিশ্চান হয়ে যাওয়ার ফলে সনাতন পন্থা নিয়ে খুব একটা ওদিকে মাথা ব্যথা নেই বা বিরোধিতা আছে। কিন্তু এই উত্তর পূর্ব ভারতে এটা ক্রমাগত সনাতনপন্থীদের বিভিন্ন পূজা অর্চনা, বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান ক্রমাগত বাড়ছে এবং মানুষও আস্তে আস্তে এর সঙ্গে যুক্ত হচ্ছেন। ভালো কথা। এবং সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করে আমরা সবাই যার যার ধর্ম পালন করব, এই আহ্বান রেখে আমি সুকুমার দেবনাথ প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করুন, আমাদের একটু লাইকস দিয়ে, প্রয়োজনে শেয়ার করে বা আমাদের কমেন্টস করে আমাদের একটু উৎসাহিত করবেন। নমস্কার। রাম জন্মভূমি থেকে আরম্ভ করে রামনবমী, রামের জন্ম, সবটাই একটা শান্তির এবং সুশাসনের মধ্য দিয়ে শেষ হচ্ছে, এটা আশা করে আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি।